আসসালামু আলাইকুম বিয়ার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ব্রাজিল গত 2 বছর যাবৎ মোটেও ভালো খেলতে পারছে না। তারা তাদের যে পুরনো ফর্ম, পুরনো ছন্দ, এটা কিন্তু কিছুতেই ফিরে পাচ্ছে না। বিশ্বকাপ বাছাই পর্বে বর্তমানে তারা 6 নম্বর পজিশনে আছে, মানে লাতিন আমেরিকা বিশ্বকাপের যে বাছাই পর্ব তারা 6 নম্বর অবস্থানে আছে। আর আপনারা জানেন এই লাতিন আমেরিকার এই বিশ্বকাপে বাছাই পর্বে যতগুলো দল আছে তার মধ্যে প্রথম 4টি দল সরাসরি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলতে পারে। আর 5 নম্বর কিংবা 6 নম্বর দল হিসাবে যে দলগুলো থাকে তাকে কোয়ালিফায়ারে অংশগ্রহণ করতে হবে। মানে ফিফা বিশ্বকাপ যে কোয়ালিফাই ম্যাচ, সেই কোয়ালিফাইং ম্যাচে অংশগ্রহণ করতে হবে। ব্রাজিল যদি সরাসরি মূল পর্বে খেলতে চায়, মানে বিশ্বকাপ প্রতিযোগিতার মূল আসরে যদি সরাসরি খেলতে চায়, তাহলে সেক্ষেত্রে ব্রাজিলের বাদবাকি যে ম্যাচগুলো আছে এই ম্যাচগুলোতে, বেশিরভাগ ম্যাচগুলোতেই তাদেরকে জিততে হবে। তাহলে তারা 4 নম্বর পজিশনের মধ্যে আসতে পারবে এবং সরাসরি বিশ্বকাপের মূল আসরের মূল প্রতিযোগিতায় সরাসরি খেলতে পারবে। যাই হোক, এই যে একটা খারাপ ছন্দ কিংবা খারাপ ফর্ম নিয়ে তারা কোপা আমেরিকা কাপ শুরু করেছে। তারা কোপা আমেরিকা কাপের ডি গ্রুপে আছে। ডি গ্রুপের প্রথম ম্যাচেও কিন্তু তারা কোস্টারিকার বিপক্ষে হোঁচট খেয়ে যায়। তারা কোস্টারিকার বিপক্ষে 0-0 ড্র করে। তবে দ্বিতীয় ম্যাচে তারা খুব সুন্দরভাবে কামব্যাক করেছে এবং অনেক দিন পর ব্রাজিলকে সেই পুরনো ছন্দে দেখা গেল। তারা দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়েকে 4-1 গোলে হারিয়েছে। বর্তমানে ব্রাজিলের পয়েন্ট 4। আর এই গ্রুপে থেকেই, মানে ডি গ্রুপ থেকেই কলম্বিয়া পরপর 2টো ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে চলে গেছে। কলম্বিয়া প্রথম ম্যাচে প্যারাগুয়েকে 2-1 গোলে হারিয়েছে এবং তারা তাদের দ্বিতীয় ম্যাচে কোস্টারিকাকে 3-0 গোলে হারিয়েছে। এই 2টো ম্যাচ থেকে পূর্ণ 6 পয়েন্ট নিয়ে কলম্বিয়া ব্রাজিলকে টপকে সরাসরি কোয়ার্টার ফাইনালে চলে গেছে। এখন বাদবাকি যে প্রশ্নটা নিয়ে মানে রইল সেটা হচ্ছে ব্রাজিলকে নিয়ে। ব্রাজিল কি কোয়ার্টার ফাইনালে যেতে পারবে কিনা, কিংবা তাদের সামনে কি সমীকরণ। প্রতিটি গ্রুপ থেকে 2টি করে দল কোয়ার্টার ফাইনালে যাবে। যেহেতু এই গ্রুপ থেকে, মানে ডি গ্রুপ থেকে কলম্বিয়া তো চলেই গেছে, বাদবাকি ব্রাজিল বর্তমানে দ্বিতীয় পজিশনে আছে। আর এই গ্রুপের তৃতীয় পজিশনে আছে কোস্টারিকা, তাদের পয়েন্ট 1। এখন ব্রাজিল যদি কোয়ার্টার ফাইনালে যেতে চায়, ব্রাজিলের সর্বশেষ ম্যাচটি হলো আগামী 3 তারিখে, মানে আগামীকালের পরের দিনই কলম্বিয়ার বিপক্ষে, শক্তিশালী কলম্বিয়ার বিপক্ষে। সেই ম্যাচে ব্রাজিলকে কমপক্ষে ড্র করতে হবে। ড্র করলেই তারা কোয়ার্টার ফাইনালে চলে যাবে। কিন্তু সেই ম্যাচে যদি কোনো অঘটন ঘটে, মানে ব্রাজিল যদি হেরে যায়, তাহলে তাদের কোস্টারিকার বিপক্ষে ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। 3 তারিখে কোস্টারিকার বিপক্ষে ম্যাচটি সকাল 7টা বাজে, মানে বাংলাদেশ সময় সকাল 7টা বাজে অনুষ্ঠিত হবে। কোস্টারিকা যদি সেই ম্যাচে প্যারাগুয়েকে হারিয়ে দেয়, তাহলে কিন্তু এই 2 দলের পয়েন্টই 4 হয়ে যাবে, মানে কোস্টারিকারও পয়েন্ট 4, ব্রাজিলেরও পয়েন্ট 4। সেক্ষেত্রে গোল ব্যবধানে যেই দল এগিয়ে থাকবে সেই দলই দ্বিতীয় দল হিসাবে কোয়ার্টার ফাইনালে যাবে। এখন বর্তমান সময় পর্যন্ত ব্রাজিল কিন্তু গোল ব্যবধানে এগিয়ে আছে। 3 গোলের ব্যবধানে তারা কোস্টারিকার তুলনায় এগিয়ে আছে। এটি ব্রাজিলের একটি প্লাস পয়েন্ট। কোস্টারিকা সর্বশেষ ম্যাচে তাই শুধু প্যারাগুয়েকে হারালেই হবে না, 3-0 গোলের ব্যবধানে হারাতে হবে। আর ব্রাজিল কলম্বিয়ার কাছে কমপক্ষে 3 গোলের ব্যবধানে হারতে হবে। তাহলেই দেখা যাবে গোল ব্যবধানে কোস্টারিকা চলে যাবে। তবে এটা অবশ্যই কোস্টারিকার জন্য কঠিন, আর ব্রাজিলের জন্য সমীকরণটা সহজ। মানে সহজ কথা, ব্রাজিল যদি শেষ ম্যাচে ড্র করে কলম্বিয়ার বিপক্ষে, তাহলেই কোয়ার্টার ফাইনালে চলে যাবে। আর যদি ড্র করতে না পারে, কোনো অঘটন ঘটে, যদি হেরে যায়, আর যদি কোস্টারিকা যদি যেতে যায়, তাহলে গোল ব্যবধানে যারা এগিয়ে থাকবে তারাই কোয়ার্টার ফাইনালে যেতে পারবে। যাই হোক, আশা করি ব্রাজিল শেষ ম্যাচে কলম্বিয়াকে হারিয়ে দিয়ে কিংবা কমপক্ষে ড্র করে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলতে পারবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন, এবং খেলাধুলা সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।